As a person, I am always trying to figure out how to take better DSLR like photo with a normal smartphone. Hey guys, welcome back to another video. My name is Deepankar. You watching Bengali Technology. আজ কথা বলবো এমন একটি ইন্টারেস্টিং অ্যাপ যে অ্যাপটি আপনারা হয়তো এর আগে ব্যবহার করেননি। একটি ডিএসএলআর ক্যামেরাতে তোলা ছবি যেমন ব্লার এবং খুবই নিখুঁতভাবে দেখতে সুন্দর হয়, আপনার মোবাইলে তোলা ছবিগুলো আপনি পুরো প্রপার কিন্তু একটি ডিএসএলআর ক্যামেরার মতো কিন্তু রূপান্তরিত করতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপসের সাহায্যে। তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন এবং এই চ্যানেলে যদি নতুনবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন। তাহলে চলুন এই অ্যাপসটি প্রপার কিভাবে একটি ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলা যায় সেটা আমরা দেখে নিই। অলরাইট, অ্যাপসটিকে ওপেন করার পর ঠিক এই ধরনের অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের মোবাইলের যে ডিফল্ট ক্যামেরা অ্যাপসটি আছে তাতে কিন্তু এই ধরনের অপশানগুলো আপনারা দেখতে পাবেন না। আমি এক এক করে অপশানগুলো আমি আপনাদেরকে বলছি। প্রথমত এই কর্নারে যে অপশানটি আছে সেটি হলো ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার জন্য। তারপরে যে অপশানটি আছে সেটি হলো টাইমার। এই টাইমারের সাহায্যে আপনারা টাইমার সেট করে কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন। তারপরে যে অপশানটি আছে সেটি হলো ফ্ল্যাশ লাইট এবং তারপরে নিচে যে একদম অপশানটি আছে এটি হলো গিড লাইন। এই গিড লাইনের সাহায্যে আপনারা যে কোনো ফটোগ্রাফি করতে আপনাদের এবং ভিডিওগ্রাফি করতে সুবিধা হবে। তার কারণটি হলো আপনারা ফোনটা যদি ঠিকঠাকভাবে না যদি ধরে থাকেন, যদি ব্যাকা হয়ে থাকে তাহলে কিন্তু এই গিড লাইনের সাহায্যে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের মোবাইলটি বাঁকা না সোজা ধরে আছেন। তারপরে এইদিকে একটি অপশান আছে যেটি হলো সেটিংস অপশান। তারপরে আছে প্লে। এই প্লে বাটনটি আপনারা প্রেস করে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু যে কোনো জিনিসকে কিন্তু আপনারা প্রিভিউ করে প্লে করতে পারবেন। তারপরে আছে অ্যাপারচার। তো এখান থেকে আপনারা অ্যাপারচার সেটিং করতে পারবেন। তারপরে আছে এখান থেকে আপনারা ফোকাস, যেটির সাহায্যে আপনারা ম্যানুয়ালি কিন্তু ফোকাস করতে পারবেন। তারপরে আছে এইখান থেকে হোয়াইট ব্যালেন্স। এইখানের মাধ্যমে আপনারা এই হোয়াইট ব্যালেন্সটির মাধ্যমে আপনারা কিন্তু নানা ধরনের জিনিস কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো এরপরে যেটি অপশান আছে সেটি হলো হোয়াইট ব্যালেন্স। তারপরে একটি অপশান আছে কালার এফেক্ট। এখান থেকে আপনারা নানা ধরনের কিন্তু কালার লাগিয়ে কিন্তু আপনারা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন। এবং এই যে ওপরে যে সেটিংস আইকনটি, এইখান থেকে কিন্তু আপনারা বেশ কিছু কিন্তু ম্যানুয়ালি সেটিংস পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনারা কিন্তু অনেকগুলো সেটিংস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এইখান থেকে যেগুলো মেন যে আমাদের অপশানগুলো বেশিরভাগ কাজে লাগে সেগুলো যেমন একটি হলো ইমেজ কোয়ালিটি। তো এইখান থেকে আপনারা যে ধরনের ইমেজ কোয়ালিটি রাখতে চান সেটিকে করতে পারেন। তারপরে আছে ইমেজ ফরম্যাট। আপনারা যে ফরম্যাটে ইমেজটিকে ক্যাপচার করতে চান, জেপিজি না WBP না PNG, কোন ফরম্যাটে আপনারা ক্যাপচার করতে চান ছবিটাকে, এখান থেকে কিন্তু ম্যানুয়ালি কিন্তু সেটিংস করতে পারবেন। তারপর আছে অ্যান্টি স্নেক, যেটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের যদি এই হাতটিকে দেখান অটোমেটিক কিন্তু ক্যাপচার হয়ে যাবে এবং অটোমেটিক কিন্তু ভিডিও রেকর্ড চালু হয়ে যাবে। তারপরে আছে এনেবল লোকেশন। তো এখান থেকে আপনারা ডেট ফরম্যাটটিও কিন্তু অ্যাড করতে পারেন। তারপর এইখানের মধ্যে সবথেকে অন্যতম যে ফিচার্সটি হলো সেটি হলো ভিডিও স্টেবিলাইজেশন। এই ভিডিও স্টেবিলাইজেশনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ভিডিওকে অনেকটা স্টেবিলাইজ করতে পারবেন। তো তারপরে আছে ভিডিও ব্রাইট, মানে আপনারা এখান থেকে আপনাদের ভিডিওতে কীরকম ধরনের ব্রাইট করতে চান তো এখান থেকে আপনারা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। তারপরে এখান থেকে আছে ম্যাক্সিমাম ভিডিও ডিউরেশন। এই ম্যাক্সিমাম ভিডিও ডিউরেশনের মাধ্যমে আপনারা ভিডিওটিকে কতক্ষণ শ্যুট করবেন সেটিও কিন্তু আপনারা ম্যানুয়ালি কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে আছে অডিও সোর্স। তো এখান থেকে আপনারা অডিও সোর্সটিকেও কিন্তু আপনারা মানে সেটিংস করতে পারবেন, যেমন হলো ক্যাম রেকর্ডার, এক্সটার্নাল মাইক, ডিফল্ট সোর্স, ভয়েস অপটিমাইজ। তো এই অপশানগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপরে আছে টাচ এবং ক্লিক, মানে এটির সাহায্যে আপনারা কিন্তু স্ক্রিনে কিন্তু টাচ করলেই কিন্তু আপনাদের ছবি কিন্তু উঠে যাবে। তারপরে আছে এইখানে ফেস ডিটেকশান। তো ফেস ডিটেকশানের মাধ্যমে আপনারা যদি এই ক্যামেরা অ্যাপসটির মাধ্যমে এই ফেস ডিটেকশান এই অপশানটিকে যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আপনার ফেসটাই কিন্তু ট্র্যাক করবে, মানে আপনাকে পুরোপুরিভাবে কিন্তু ফোকাস রাখবে, বাকিগুলো যে অবজেক্ট আছে সেগুলোকে কিন্তু ব্লার করে দেবে। তো এটাই হলো ফেস ডিটেকশানের কাজ। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন, কারণ আপনার একটি লাইক আমাকে ভিডিও করতে অনেকটাই কিন্তু মোটিভেট করে। আর হয়তো আপনাদের মনে হতে পারে যে 5 মিনিটের একটি ভিডিও, কিন্তু একটি 5 মিনিটের ভিডিও তৈরি করতে গেলে অনেকটাই কিন্তু কষ্ট করতে হয়, অনেকটাই কিন্তু সময় দিতে হয়। তাই এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান পরবর্তী সময়ে তাহলে ভিডিওর নিচে একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, যেটিকে প্রেস করে আপনারা অনায়াসে আমাদের এই চ্যানেলের নতুন একজন সদস্য হতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে। সকলে খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।